নবীর এত লোড সইতে পারে, কোরআন দিতে চাইলেন, কোরআন নিলেন না। যদি আসমান এত লোড সহ্য করতে পারে, এত ক্ষমতা তার কুটি যারা, আসমানকে যখন কোরআন দিতে চাইলেন, কোরআন নিলেন না। আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো। নবীজি যখন মক্কায়, পুরানো মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা বন্ধ হয়ে গেল মাদানী। তার মানে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে মাক্কি এবং মাদানী। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবীজির মাধ্যমে। তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু, আপনি আমি তো দেখে দেখে পড়তে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে আমি দেখে দেখে পড়লাম, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝালাম বন্ধু, বোঝার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, এই জন্য বলছি। এখন আপনি আমি যেই দেখে দেখে পড়ার সুবিধাটা পাইলাম কেমনে বন্ধু? অনেকেই বুঝতে পারে না, নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে। তার মানে নবীজির কাছে কোরআন এসেছে ওহীর মাধ্যমে। তাহলে পাইছিও সব নবীর মাধ্যমে, আল্লাহ নিবেও সব নবীর মাধ্যমে, আপনার আমার ফয়সালা হবে নবীজির মাধ্যমে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, আজকে কোরআন যদি না আসতো, বিজ্ঞান আসতো না। কথা কন না কেন? বিজ্ঞান যদি না আসতো, তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় পৃথিবী দেখতে পেতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে আর কথা বুঝে না? আরে আইনো আখিলে ভাষায় কইতেছি কি একটা না হাসি দনের লাগিয়া না বুঝিয়ে ওমা এতটা বুঝিয়ে আলহামদুলিল্লাহ কোন নামিয়ে বেশি বেশি মাঝে মাঝে একটু হাসবেন, হার্টটা ভালো থাকবে। আর সব সময় যদি হুতুম পেঁচার মতো এমনি থাকে, স্পট ডেট জাগাত নাই, কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো, ঠিক না? মানুষ মানুষের জন্য, আপনাকে তো বানাইছে আপনি দামি খাটে শুয়ে থাকার জন্য না। হ্যাঁ শুইবেন শোয়ার টাইমে, আড্ডার সময় আড্ডা দিতে হবে না কি? একজন দুঃখে পড়ছে, আপনি তার দুঃখটা এলে নিবেন, না তার একটু ভাগ দিবে, বাইরে তুইব না। আপনার ঘরে বুঝতেই গেলেন আমি আশেপাশে যাওয়া যায় না, আরেকজনের ঘরে পান্তা মতো নাই, তো আপনি তার করে দিবেন না? বুঝলে তো ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য কথাগুলো বলেছি, মূলত এটি আমার মনের কথা নয়। আসলে গজলটা যেটা বলতে চেয়েছিলাম নোয়াখালীর ভাষায়, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এতটা প্রিয় হয়েছে যে এই মাহফিলে যাই অন্য কোনো গজল গাওয়ার আপনার না থাকলে এটা থাকে। আলহামদুলিল্লাহ কর না? ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম কথা, ব্যতিক্রম সুর। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দেখছেন নি, এইরকম বিচক্ষণ মানুষ থাকলে ওয়াজ করতে মজা নিয়ে 5 ঘন্টা পার হয়ে যাবে, টেরো দোবাইতে না, ঠিক না? ঠিক মজার লোক না থাকলে কি মজা আছে না? আছে। আমার দুটো স্বাস্থ্য ভাই বইছে, এই দুটো টুপি ছাড়া একেবারে মন দিয়ে ওয়াজ শুনতে আছে। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি, মাঝে মাঝে একটু হাসিও দেয়। আলহামদুলিল্লাহ। আর জোরে এইটার যেটা শুরুটা এটার বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ গান গজলটা কি গাইতে হয়? আপনারা 2 হাত তুলে কোন কে কি গজলটার পক্ষে আছেন? সোজা সোজা করে 2 হাত সোজা করে তুলতে হইব তো, একবারে এমনি এমনি লাগাবেন চাই কিছু আসেনি। আরে এত স্পিডে না তুমি, আপনামান আপনারা কথাগুলো শুধু একটু নজর দিবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান
বলো ওই যুগে কি রকেটে বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গো নবীর থুথু দিয়ে ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গো নবীর থুথু দিয়ে ভালা হয়ে গেছে। আরে সেই বালাকে এই যুগেতে, আরে সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি আগের যুগে মানুষের সক্ষম হইতো, আঙ্গো নবীর কাছে আইলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, আঙ্গো নবীর কাছে আইলে ভালা হয়ে যেত। আরে সেই বালাকে এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি মারহাবা আর জোরে। এগুলো নবীজির মুজিজা। কি থুতু মোবারক দিছে বিশ্বাস, ঠিক না? আরো জোরে। আস্তে আস্তে আইতেছি একটার পর একটা। নবীজি কেমন রহমত আমাদের জন্য, কতটা নিয়ামত বুঝাবো। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু। যুদ্ধের ময়দানে তরবারিটা ভেঙে গেল, নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি, নবীজির হাতের পশে যুদ্ধের অস্ত্র আবার তলোয়ার তাৎক্ষণিকভাবে হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার খবর দিব। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন। জানেন তো এটা? নবীজি মদিনায় থাকা অবস্থায় বদ্ধ 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজি যখন দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে বন্ধু। এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো চুষো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চুষতে থাকলেন। চুষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে না। চুরি চুরি সুবহানাল্লাহ। ও মজিদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা, সবাইকে বলছি রে, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। তোমার অন্তরে কোনো নোংরামি, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারণ নবীর মধ্যেই রয়েছে সকল প্রেম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, আপনার আমার রক্ত খাওয়া হারাম। যদিও গরু আমাদের জন্য হালাল, মহিষ আমাদের জন্য হালাল, বকরি আমাদের জন্য হালাল, দুম্বা আমাদের জন্য হালাল, ভেড়া আমাদের জন্য হালাল, উট আমাদের জন্য হালাল, কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না। বন্ধু নবীজি কেমন রহমত, প্রেম, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চুষে নিলেন। আর এই রক্ত মোবারক চুষার কারণে বন্ধু সে জান্নাতি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম, একেবারে দুস্থ হয়ে গেলাম, পেটের খিদায় আমি পাথর বাঁধলাম, না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে এত ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন।
কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি। নবীজি যে বোঝে কি বোঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কম না কেন? আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। চাইতে চাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মানে কি জানেন? আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার। কেন বুঝেন না? আপনি এক সাপ্তাহিক বাজার যারা করে ব্যাগটা বড়ে যদি আপনি বাজার আনতে পারেন একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায় তাহলে বউ নাতি নাতকুর নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে আমি অনেক বেশি বাজার করব, যে বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওঠো, ওই যে ওখানে চলে যাও, যাও দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোটা ঝরে পড়ে দিও গো দেখা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনেন নবীজি কেমন রহমত আমাদের জন্য। এবার চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে বললেন এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ। ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দুধটা হাতে এসেছে। কি এসেছে? দুধটা হাতে এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন এ আবু হুরায়রা সুফবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাঁধলাম সারলো না, আমি রাস্তায় বসে গেলাম, নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো, এসে দেখলাম একটা পেয়ালা দুধ। এখন আমার নবীজি বললেন আমি নাকি সুফবাসীদেরকে ডেকে নিয়ে আসবো, আমি এই দুধ তো আমারই হবে না, সুফবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে আমারই তো হবে না, আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু। ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু। এবার কি করলেন? সুফবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও। বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা, মাত্র একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? মাত্র একটা পেয়ালা দুধ। আপনারা কি পেয়ালা দেখেন নাই? বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন। আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা এই বোটটার মতো, উপরটা একটু ছড়ানো, সুন্দর অত্যন্ত ডিজাইন করা, ঠিক না? এরকম বন্ধু একটা পেয়ালা। এবার একজন করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন। সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন, আবু হুরায়রা নাও এবার তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করতে থাকলেন। নবীজি বললেন আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন। করতে বন্ধু আর খাওয়ার
মতো কোনো তার সাধ্য নেই, একেবারে পরিতৃপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বন্ধু, এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে। সেই নবীর উম্মত আমরা বন্ধু। নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধু নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক নিয়ামত, নবীজির থুতু মোবারক নিয়ামত। বলে হুজুর কেমন? বন্ধু, হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন। 1400 সাহাবী ছিলেন। কত? 1400 সাহাবী ছিল বন্ধু। তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে? তুলে ফেলেছে। আর পানি নাই। পানি ছাড়া কি মানুষ বাঁচে? একটা ফোঁটা পানি নাই বন্ধু। নবীজির কাছে খবর গেল। সাহাবীর সংখ্যা কতজন? কথা বলেন না কেন? 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন, তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও। তার মধ্যে এমন নিয়ামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন, যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো, নবীজির কথা বলা দেখে, ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই সালমান পারসি তার ভাষায় বন্ধু বললেন, যারা তার নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন, নবীজির প্রশংসা করলেন। কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পারসি ভাষা বোঝে না, আমি সালমান পারসির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করবো নেগেটিভ। এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে গিয়ে বললেন, সালমান পারসি তো আপনাকে মন্দ বলেছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না না, তুমি মিথ্যা বলেছো। সালমান পারসি তো আমার প্রশংসা করেছে, যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ইহুদি দোমাসী নবীজির কাছে চলে গেলেন। নবী গো, আমি একটু আগে ভাবতাম আপনি নবী না, এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ করুন না। নবীজির কাছে যা আসছে, যত আসছে সব নিয়ামত না বন্ধরে আমার। হযরত জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যেয়ে বললেন, কোথায় আবু তালেব, বের হয়ে আসেন। মক্কার অবস্থা ভালো না। অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায়, পশু পাখি মৃত্যু সজ্জায়, গাছপালা মৃত্যু সজ্জায়। এবার হযরতে আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন। সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন নূরানি দেখিয়েছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজিকে দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর। এবার কি করলেন হযরত জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়। বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধু লাগিয়ে দিলেন। লাগাইয়া দিতে দেরি রে
ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন, ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না, পাহাড় থেকে বন্ধু বিকট পানির ফোয়ারা নামতে শুরু করলো, মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো, আলোচনা শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে গেছে। একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব, আপনারা কি দিবেন? আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দিই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে নবীজি যে রহমত, নবীজি যে বরকত, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝে নিয়েছেন জানি না। আবার যদি কখনো দেখা হয় কোথাও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, বিশেষ করে শুক্রবার জুমার দিনটাকে স্পেশাল দিন হিসাবে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুমার দিন স্পেশাল কাজ করবেন। আমি একটু বলে দিই, কারণ এই দিনটাতে মানুষের জীবনে গুনাহ এমনভাবে তাকওয়া নিয়ে আমল করতে পারলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। এদিকে তাকান, শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন, ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে, যেটা লম্বা লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাহ, লম্বা জামাটা পরবেন, আতর লাগাবেন, হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আরেকটা কথা বলি, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন, এই নামাজটা 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। রাসূল বলেছেন মাগরিবের নামাজটা যখন শেষ হবে তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন, কিন্তু প্রয়োজন না হলে রাসূল কথা বলতে নিষেধ করেছেন। আপনি কোনো কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন? আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। যখন আপনি আওয়াবিন পড়তে চলে যাবেন 6 রাকাত আওয়াবিন সুন্দর করে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, জিকির করবেন। এদিকে তাকান, বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না, আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে। তাবারক আছে না? আপনারা তো এখানেই তাবারক দেবেন। এটা কি বিরিয়ানি না খিচুড়ি রে? ওমর কথা কি হইবে? বুম না হুজুর, না রে এনে বুম উড়াই হবে। মায়ের গজলটা, হ্যাঁ এটা কেডা গাইতে কইছে? কোনটা গায়? আমার মা নাই। এটা আমার লেখা গজল। আচ্ছা ঠিক আছে, গাইতেছি। আমার পাগলাটাই আইছে, ঘুরে গেলে বুদ্ধি লই আইছে আর কি, বুঝছেন নি? সে একটা গজল চয়েস করে নিয়ে আসছে। এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দিইও নাই, তার আগে এটা আমি নিজে লিখেছিলাম, নিজে সুর দিয়েছিলাম। এটাও আমার এই পাগলা ভাইদের পছন্দ। আবার নাকি কে কে অনুরোধ করছে, আবার এইখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য। আপনারা কি শেষ সময় একটু গজল গাইব, এটা কি পছন্দ করেন? মায়ের শানে গজল গাওয়া পছন্দ করেন তো? আপনি পছন্দ না করলে ঠকবেন, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাই না? আর যেরকম আমার নিজের লেখা গজল, আসলে অনেকদিন ধরে এটা গাই না, কতটুকু সুন্দর হবে জানি না, যদি পারেন আমার সাথে একটু আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেরে, দিবানিশি তুষির আগুন হৃদয়ে জ্বলে, কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায়
দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলিন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি ঘোকে আমায় কোলে তুলে, কিছু দিনা দূর করিয়া যাই যে আবার ভোরে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সে মায়াময় ছেড়ে গেছে চিরদিনের তোরে। আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সে মায়াময় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর মা, আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর কে নেবে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। মা জননী আছে গো যার এই ধরণীর তরে, সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভইল না গো মা জননী মা, তোমরা ভইল না গো মা জননী রাইখো যতন করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত সুন্দর। পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই। এই যে বড় বড় মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহীনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি উঠে চলে আসে। কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না, শোধ করবার না। মা বাবা এত বড় নিয়ামত, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বাবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে
কত ধরনের প্রেমময় আচরণ করি, কত মজার খাবার খাওয়াই, রেস্টুরেন্টে বসি, কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না। এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না। আরে না, আজকে আর গাইবো না, আজকে না, আজকে না, আমি একটু জিকির করবো, একটু ক্যাম করবো, মোনাজাত দিব, অনেক সময় লেগে যাবে। আবার সকালে ফজর পড়তে হবে না? আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ হবে কোনো কিছু? এই জন্য বলছি, শোনেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। পৃথিবীতে, দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন, ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমেই আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন, ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, না বলা অনেক কথাই রয়েছে। আবার যদি কখনো দেখা হয়, আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব। এখন ছোট্ট করে একটু জিকির করব, রাসূলকে একটু সালাম দিব, কিন্তু বিরিয়ানি না, খিচুড়ি, আপনারা কিন্তু একটু কষ্ট করে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, ওনারা তাবারকের ব্যবস্থা করেছেন। আপনারা কিভাবে বসলে ভালো হবে? লম্বাভাবে, এইভাবে আপনারা দয়া করে মুখোমুখি হয়, বিশেষ করে যুবক ভাই, তোমাদের কাছ থেকে আমি হেল্পটা চাইবো।